পূর্ব সাতগাছিয়া গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় মাটি চুরি প্রতিরোধ কমিটির উদ্যোগে সাতগাছি পঞ্চায়েতের সন্নিকট বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো বুধবার। বিক্ষোভ সভা চলাকালীন বিক্ষোভরত এলাকাবাসীর সাথে স্থানীয় মাটি কাটার সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষ বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামে পুলিশ। এলাকাবাসীরা বিক্ষোভ করে দাবি করেন সাতগাছিয়া পঞ্চায়েতের অধীনস্থ দোলতলা সংলগ্ন এলাকা থেকে গঙ্গার চর কেটে বালি তুলে পাচার করে দেওয়া হচ্ছে, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ করা হয়। পরবর্তী সময়ে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তাদের হাত থেকে মাইক কেড়ে নেয় বলে অভিযোগ তুলেছেন তারা। এই প্রসঙ্গে সাতগাছি পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনি এদিন বলেন, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নে মাটি ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে মাটি কেটে ধাত্রী গ্রামে পাচার করা হচ্ছে। মাটি পাচার হচ্ছে প্রমাণ করতে পারলে আমি এই চেয়ার ছেড়ে দেব। আর সমস্তটাই 28 জন পঞ্চায়েত সদস্যর সঙ্গে আলোচনা করে রেজুলেশন করেই কাটা হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে এখানে কি বিষয় বিক্ষোভ? আজকের এখানে বিক্ষোভ হচ্ছে, আমরা সাতগাছিয়ার যারা গ্রামবাসীবৃন্দ আছি, 28টা বুথ আছে, 28টা বুথ থেকে 28টা গ্রাম থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যে এখানে অবৈধ কিছু মাটি উত্তোলন হচ্ছে, যেটা সাতগাছিয়ার দোলতলা থেকে লেফট টার্ন নিলে SBF ভাটার ভেতরে সেখানে মাটির চর, তো গঙ্গার যে চর পড়েছে সেই চর JCB দিয়ে কাটা হচ্ছে দীর্ঘ 7 থেকে 10 দিন আগে থেকে। পলি তুলে নিয়ে স্ট্যাক করা হয়েছে। এবার সেই স্ট্যাকটা কেন করা হয়েছে এটা আমরা জিজ্ঞাসা করেছিলাম এই সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধানকে। না, সর্বপ্রথম আটকে দেওয়া হয়েছিল, ভাই স্ট্যাক কিসের হচ্ছে বন্ধ করো। সাতগাছিয়ার প্রধান যিনি আছেন সম্মানীয় হরেকৃষ্ণ মণ্ডল মহাশয়, তিনি সেখানে গেছেন। ওখানকার যারা যুবক আছে তারা যখন জিজ্ঞাসা করে যে স্ট্যাক কিসের, বলো উন্নয়ন হবে, বাধা দিস না। কিসের উন্নয়ন? না, এই মাটিটা স্ট্যাক করা হবে, খোলা অকশন করা হবে। সেই খোলা অকশনে যারা অংশগ্রহণ করবে তারা পাবে, তাদেরকে দেওয়া হবে, পঞ্চায়েতের ফান্ড পাবে। তখন বলা হলো খোলা অকশন এভাবে, সেখানে তো সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে না। বললো অসুবিধা নেই, সেটিং করতে চাইছে। আমি যেহেতু আমার কাছে রেকর্ড নেই কত টাকার সেটিং হয়েছিল, যেহেতু প্রমাণ নেই, আমি টাকার অঙ্কের কথা এখন বলতে পারছি না। বাকি আমার কাছে যা রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে আজকের আমরা এখানে সমস্ত বক্তব্য রেখেছি। আজকে এখানে কি হলো তার পরবর্তীকালে যখন ওই মাটিটা অবৈধভাবে উত্তোলন হয়ে চুরি হয়ে যাচ্ছে, আজকে সারাদিনের ভিডিও রেকর্ডিং হয়েছে যেখানে JCB দিয়ে ট্রাক্টরের উপরে মাটি নিয়ে সোজা ধাত্রীগ্রাম পাঠিয়ে দিচ্ছে, নেম প্লেট ছাড়া গাড়ি ধাত্রীগ্রামে চলে যাচ্ছে। তখন আমরা মনে করলাম যে হট করে যে এখানে মাইক লাগানো হোক, সাতগাছিয়ার প্রধানের কাছে কৈফিয়ত চাওয়া হোক যে এখানে মাটি কেন চুরি হচ্ছে, আপনি কি এই বিষয়ে কতটা জানেন। আমরা সাধারণ মানুষ আপনার কাছে প্রশ্ন করছি, আপনি তো বলেছিলেন এই মাটি এখানে স্ট্যাক হবে, খোলা অকশন হবে, সেই ধাত্রীগ্রামে মাটি পাচার হচ্ছে কেন? সেই প্রধান সাহেব কিন্তু এর আগেও আমাদের তথ্য আছে আমাদের কাছে, যিনি পঞ্চায়েত সদস্য আছেন এখানে, স্নেহা বিশ্বাস, তাকে বলেছিল এখানে ওই প্রতিমা নিরঞ্জন হবে বা পুকুর কাটা হবে। শুনেছি বিজেপির বিরোধী দলনেতা যিনি আছেন তাকেও সই করিয়ে নিয়েছেন ব্ল্যাঙ্ক রেজুলেশন খাতাতে, পরে উনি যা খুশি বসাচ্ছেন। এটা অনেক দিনকার অভিযোগ, কিন্তু সেই অভিযোগে আমরা যাব না। আমরা শুনেছি যে প্রতিমা নিরঞ্জনের জন্য বিক্ষোভ চলাকালীন এখানে জানি না কে বা কারা, তার মধ্যে কয়েকজন পঞ্চায়েত সদস্য আছে তৃণমূলের, আমি নাম বলছি প্রদীপ হাত বেকা, তো ও এসে হঠাৎ এসে হামলে পড়লো, আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বললো তোকে মেরে দেবো। আমি বললাম যা করবি করবি। মাইক্রোফোনে তখন বক্তব্য রাখছিলাম, পুলিশ প্রশাসনের একজন মহাশয় এসে বললেন ভাই বন্ধ রাখো, আমরা বন্ধ রেখেছি। প্রশাসনের সামনে আমাদের ওপরে হামলে পড়লো। আমরা সংখ্যায় কম ছিলাম, যখন আমরা সংখ্যায় বেশি হলাম, সাধারণ গ্রামবাসী এলো, তখন ওরা পিছু উঠে গেল। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে যদি সরকারি কোষাগারের টাকা দিয়ে কোনো মাটি কেউ বা কারা কিনুক বা কেউ বিক্রি করুক সরকারি নিয়ম মেনে, যাক তাতে অসুবিধা নেই, কিন্তু সরকারি কোষাগারের টাকা না দিয়ে অবৈধ মাটি উত্তোলন করে গঙ্গার ভাঙন রোধ না করে গঙ্গা থেকে মাটি তুলে ধাত্রীগ্রাম, শুধু ধাত্রীগ্রামে মাটি পাচার করবে, এটা যেন না হয়। অবৈধ মাটি সরকারি কোষাগারের টাকা না দিয়ে যদি যায় তার প্রতিবাদ আমরা করব। সাতগাছিয়ার গ্রামবাসী আজ আমরা রুখে দাঁড়িয়েছি। কৃষকদের জমি তারা মাটি তুলে নিচ্ছে, আপনি যান ওখানে কি ছবি তুলবেন, ভিডিও আছে আমার কাছে, যেখানে প্রধান সাহেবের আগে রেজুলেশন লিখেছেন ওখানে পুকুর কাটা হবে। সেখানে আজকে বিজেপির বিরোধী দলনেতা, তাকে ফোন করা হয়েছে, রেকর্ড আছে, আপনারা চাইলে আমি দিয়ে দেবো। সেখানে বলছে না ভাই আমরা তো এটা সম্মতি দিইনি। তখন ওইখানে বলছে আজকে যে ঝামেলা যারা করলো তারা একটা পক্ষ, দেখুন ওইখানে দুটো পক্ষ আছে মাটি কাটার। একটা পক্ষের কাছে 7 দিনের জন্য ভ্যালিডিটি আছে যে মাটি কাটবে, রয়্যালটি দিয়েছে।
আমাদের সঙ্গে কথা হয়েছে, যারা রয়্যালটি দিচ্ছে তাদের অসুবিধা নেই, তাদেরকেই প্রধান সাহেব আজকে পাঠালেন যে ভাই তুমি এই কাগজটা দেখাও। আমরা তো অতটা বোকা নয়, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা তো সাতগিছিয়ার গ্রামবাসী, সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে, রুখে দিতে চাইছে। যদি না রোকে আপনারা পরবর্তী আপনাদের কি আগামী দিন আমরা বক্তব্য রেখেছি, বক্তব্যের মাধ্যমে যে কালনার বিধানসভার বিধায়ক, তাকেও আমি বলেছি আপনি চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্র হলে হবে না। যদি এর প্রতিবাদ বা এইটা বন্ধ না হয়, আমরা বিধায়কের বাড়ির সামনে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকবো যে আমাদের বাঁচান, সাতগেছিয়ার বাসিন্দাকে বাঁচান, এভাবে মাটি অবৈধভাবে চুরি হয়ে যাচ্ছে। তারপরে আমরা বৃহত্তর আন্দোলন, এসডিও, এসডিপিও, কালনা থানা, বিএলআরও, বিডিও, সমস্ত জায়গায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দেবো। এবং সেখানে বেশ কিছু মানুষ গিয়ে নাকি বিক্ষোভ থামাবার চেষ্টা করেছে এবং মাটি চুরি নিয়ে বিক্ষোভ, এই বিষয়ে আপনি কি বলবেন? মাটি চুরির বিষয় তো না, এখানে যেটা ওইখানে আপনার মাটি যেখানে ওইখানে আপনার একটা ঘাট নির্মাণ হবে আমাদের এসবিএ বাটার নিচে, SWM প্রজেক্ট আছে ওইখানে একটা, যেখানে আপনার সাতগাছি পঞ্চায়েতের টোটাল আমাদের যে সাতগাছি পঞ্চায়েতের ৯,৭০০ পরিবার আছে, তাদের যে বাড়ির ময়লা তোলার জন্য আমাদের ওইখানে SWM প্রজেক্ট একটা ওইখানে, যেটা আপনি দেখবেন গিয়ে ওইখানে সেট নির্মাণ হয়েছে। এবার ওইখানে যাতায়াতের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, সেটা আমরা জেনারেল বডির মিটিংয়ে, এরপরে আপনার এর আগে আমরা পরপর 3খানা মিটিং করেছি। মিটিংগুলো আমাদের যথারীতি হয়েছে আপনার 3/1/2024, 30/10/2024 এবং 6/2/2025। SWM প্রজেক্টটাকে চালু করার জন্য, যেহেতু সাতগাছি পঞ্চায়েত সবচেয়ে বড় পঞ্চায়েত, প্রায় কম বেশি 48,000 লোকের বসবাস, 9,700 পরিবার এখানে বসবাস করে, তাদের যে বাড়ির ময়লা তোলার জন্য আমাদের কার্ড আপনার পঞ্চায়েত থেকে প্রায় বিডিও অফিস থেকেও দিয়েছে, আমরা পঞ্চায়েত থেকেও কিছু স্কিম ধরেছি। সেইখানে ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা ওইখানে আপনার কিছু তুলেছি রাস্তাটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এবং সেইখানে গেল 1 বছর আগে বর্ষার সময় একটা ছেলে জলে ডুবে মারা গেছিলো, আপনারা জানেন, ওই ঘাটে। সেইখানে আমরা পঞ্চায়েত থেকে একটা ঘাট নির্মাণ করব বলে একটা টেন্ডারও আমাদের প্রসেস হয়েছে, ওইখানে একটা টেন্ডার হয়ে একটা ঘাট হবে। তা সেই ঘাটটাও প্রায় কম বেশি 3.5 লক্ষ টাকার আমার বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে আমাদের সাতগাছির এই সাইডে যে দুর্গা পুজোগুলো হয়, প্রতিমা নিরঞ্জন করার জন্য সাধারণ মানুষের খুব অসুবিধা হয়, সেইখানে যেহেতু ঘাট না থাকার জন্য ওইখানে আমরা একটা পঞ্চায়েত থেকে ঘাট নির্মাণ করতে যাচ্ছি। তার জন্য ওইখানে মাটি, যেহেতু ওইখানে পলি পড়ে পড়ে জায়গাটা আপনার মাটি জলস্তর নেই, তাই আমরা খানিকটা ডাউন করার জন্য এই কাজ চলছে। পঞ্চায়েত বডিতে আমাদের মোট 28 জন মেম্বার আছে। 28 জন মেম্বারের মধ্যে 8 জন বিরোধী দলের আর 20 জন আমাদের। এই 28 জন মেম্বার সকলেই জানে, রেজুলেশন করা আছে, 4খানা জেনারেল বডির মিটিংয়ে রেজুলেশন করা আছে। আপনারা যদি তথ্য দেখতে চান সেটা আমরা দেখাতে পারি। এইখানে যে মাটিটা ওইখানে আপনার তোলা হচ্ছে, সেই মাটিটা আমাদের SWM প্রজেক্টেই জড়ো করা রয়েছে। ওই মাটিটা আমরা, যেটা আমাদের পঞ্চায়েত বডি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে সাতগাছি পঞ্চায়েতে যে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেরকম আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, ICDS, আপনার সেই সঙ্গে প্রাইমারি স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে, যেখানে যেখানে জল জমে বর্ষার সময়, সেই রাস্তার ধারে যেখানে ডাউন রয়েছে, সেই জায়গাগুলো আমরা এই মাটিগুলো ওইখানে দেব, যাতে মানুষের কাজে লাগে, স্কুল প্রতিষ্ঠানের কাজে লাগে। তাই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা আমাদের পঞ্চায়েত বোর্ড নিয়েছে। কিন্তু মাটি বলছে ধাত্রীগ্রামে পাচার করে বেচা হচ্ছে, এই বিষয়ে সে তথ্য যারা এই অপপ্রচার করছে তাদের কাছে বলেন যে ধাত্রীগ্রাম গেছে, সেই মাটি যদি প্রমাণ দিতে পারে আমি চেয়ারটি ছেড়ে দেবো। আর এখান থেকে বেশ কিছু মানুষ উদ্যত হয়ে মারধরের ব্যবস্থা করেছিল, তাদের এই পঞ্চায়েত থেকে নাকি পাঠানো হয়েছে, এই বিষয়ে এটা বিরোধী দল বলবে, কারণ যারা আপনার উন্নয়নের পক্ষে না তারা এই ধরনের রটনাই রটাবে, যারা উন্নয়নের পক্ষে তারা আশা করি এই ধরনের মন্তব্য করবে না। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত চলছে কি মনে হয়? দেখুন, আমি ওদের যে মণ্ডল সভাপতি সমীরণ হাওলাদার, তাকে আমি ফোন করেছিলাম যে তুমি তো একজন তোমার মেম্বার, পঞ্চায়েত বডির মেম্বার এবং বিরোধী দলনেতা, আজকে শুনলাম নাকি একটা বিক্ষোভ সমাবেশ হবে, তা তুমি এই বিষয়ে কী বলছো? ওর যেটা বক্তব্য, দাদা এটা আমাদের দল থেকে করা হচ্ছে না, কারা করছে জানি না। পরবর্তী সময় আমাকে আবার ফোন করেছিল যে যারা করছে তারা আমাদের দলের কেউ না। এবারে ওরাই বলতে পারবে কারা ওদের দলের, কারা ওদের দলের না। তাহলে এটা সাধারণ মানুষ হিসেবে করে
দেখুন, যারা করেছে তারা রাজনৈতিক দলেরই তকমা লাগানো আছে। এবার বুঝতে তো পারছেন বর্তমানে যা ওদের অবস্থা, ওদের গাদা দল, দলের শেষ নেই, নেতারও শেষ নেই। এবার এক নেতা করে গেছে, আর এক নেতা বলছে বিষয় আমরা কিছু জানি না। 28 জন মেম্বারের মধ্যে 8 জন ওদের বিরোধী দলের, সেখানে 8 জনের তো আপনার 7 জনের রেজুলেশনে সই করানো আছে। আপনি বলেন, যারা এই ধরনের মন্তব্য করেছে তাদেরকে পঞ্চায়েতে আরটিআই করতে বলুন। আরটিআই করলে টোটাল তথ্য আমরা তুলে ধরবো। সেই রেজুলেশনে তাদের দলের যারা মেম্বার তারা সিগনেচার করেছে কিনা, তাদের ওইখানে সহমত ছিল কিনা, টোটাল তথ্য আপনারা পেয়ে যাবেন। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বলে মনে দেখুন, হচ্ছে? বর্তমানে যেহেতু রাজনৈতিক দল থেকে আমি একটা চেয়ারে বসে আছি, যারা বিরোধী আসনে বসে রয়েছে তারা বিভিন্ন চক্রান্ত করবে। ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। অফারটি মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প, জিওধারা, পান্ডুয়া মোড়, কালনা, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6297357055। এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলে দুটোতেই 1 টাকা করে, লোকাল বাজার আছে তার থেকে 1 টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি। রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে।